নমস্কার বন্ধুরা, একটা প্রশ্ন অনেকেই বারবার করেছেন আর সেই প্রশ্নটা হলো যে পোস্ট অফিসেতে বিভিন্ন প্ল্যানেতে ইনভেস্ট করা আছে, এবার সেইখানেতে ইন্টারেস্ট পাওয়া যায়। তো এই ইন্টারেস্টেতে টিডিএস কাটে কি, এই ইন্টারেস্টের উপরেতে ট্যাক্স দিতে হবে কি? আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, পোস্ট অফিসে কিন্তু অনেকগুলো ইনভেস্টমেন্ট স্কিম আছে। এইবার এই স্কিমগুলোর মধ্যে কোনোটাতে টিডিএস কাটে, কোনোটাতে টিডিএস কাটে না। আবার এমন স্কিম আছে যেগুলোতে টিডিএস কাটে না কিন্তু ইন্টারেস্ট কিন্তু ফুললি ট্যাক্সেবল। আবার কোনো স্কিম আছে যেটাতে টিডিএসও কাটে না, আবার ট্যাক্স লায়াবিলিটিও নেই। তো প্রতিটা ইনভেস্টমেন্ট স্কিম ধরে ধরে তাদের টিডিএস অ্যাপ্লিকেবিলিটি আছে কিনা, তাদের ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি আছে কিনা, সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো পোস্ট অফিসের সবার প্রথম যে স্কিম সেটা হচ্ছে পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট। পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে টিডিএস কাটে না। এবার ট্যাক্সেবিলিটি মানে যে ইন্টারেস্টটা হলো সেই ইন্টারেস্টটা কি ট্যাক্সেবল? দেখুন, ইন্টারেস্ট একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 10,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, সেটা ট্যাক্স ফ্রি। কিন্তু তারপরে যদি 10,000 টাকা পেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা ট্যাক্সেবল। এবার বলে রাখি, এই যে 10,000 টাকা বলছি, এই 10,000 টাকা কিন্তু আপনার সমস্ত সেভিং অ্যাকাউন্ট মিলিয়ে, শুধু পোস্ট অফিস না, পোস্ট অফিস, ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট, এগুলো সব মিলিয়ে একটা বছরেতে 10,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট ইনকাম, সেটা হচ্ছে আপনার ট্যাক্স ছাড় আছে। কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায় সেটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের হিসেব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে 2 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট। তো পোস্ট অফিসের রিকারিং ডিপোজিটে তো অনেকে ইনভেস্ট করে থাকেন। তো এই রিকারিং ডিপোজিটের ক্ষেত্রে কি হচ্ছে যে টিডিএস অ্যাপ্লিকেবিলিটি নো, তার মানে এখানে কোনো টিডিএস কাটছে না। কিন্তু এইখান থেকে যে ইন্টারেস্ট ইনকাম হচ্ছে সেই ইন্টারেস্ট ইনকামটা কি ট্যাক্সেবল? ইয়েস, ইন্টারেস্ট ইনকাম ট্যাক্সেবল, কিন্তু সেটা আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাবের উপর ডিপেন্ড করছে। যদি আপনার টোটাল যে ইনকাম আছে সেই ইনকাম প্লাস এই যে পোস্ট অফিসে যে ইনকাম হলো, এই ইন্টারেস্ট ইনকাম, এটা যোগ করে যদি আপনার সেটা ট্যাক্সেবল ইনকাম পর্যন্ত যায় তবে ট্যাক্সেবল। আর যদি ট্যাক্সেবল ইনকাম পর্যন্ত না যায় তাহলে ট্যাক্স দিতে হবে না। কিন্তু ট্যাক্সেবল ইনকামে যদি যায় তাহলে কোন ট্যাক্স স্ল্যাবেতে থাকছে সেইটার উপর ডিপেন্ড করছে। মানে বলতে পারা যায় যে ইন্টারেস্ট ইনকামটাও একটা আপনার ইনকামের মতোই, এইটাও আপনার ইনকামের সাথে যোগ হবে এবং সেই হিসাবেই আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু টিডিএস কেটে নেবে না, মানে পোস্ট অফিস টাকা কেটে নেবে না, আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নে সেটা ডিক্লেয়ার করতে হবে যে কত ইন্টারেস্ট ইনকাম হলো। এরপর 3 নম্বর যেটা সেটা হচ্ছে পোস্ট অফিসের টাইম ডিপোজিট। দেখুন, পোস্ট অফিসে কিন্তু অনেকগুলো টেনিওরের টাইম ডিপোজিট আছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কোনো ক্ষেত্রেই টিডিএস অ্যাপ্লিকেবল নয়, মানে এখানেও টিডিএস কাটছে না। এরপর ইন্টারেস্ট ইনকাম সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে আসছে পোস্ট অফিসের একটা পপুলার স্কিম, সেটার নাম হচ্ছে পোস্ট অফিস এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম। এমআইএস এর ক্ষেত্রেও কিন্তু কোনো টিডিএস কাটে না। আর এমআইএস এর ক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে সেটাও ফুললি ট্যাক্সেবল, সেটাও আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনার ইনকামটা যে ইনকাম ট্যাক্সের যে লিমিট আছে তার নিচে থাকে তাহলে কিন্তু এই ইন্টারেস্ট ইনকামের জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এরপরে যে স্কিম সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। সিনিয়র সিটিজেনদের জন্য খুব পপুলার স্কিম এটা। এই স্কিমের ক্ষেত্রে কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল এবং এটা বলা যায় যে এটাই পোস্ট অফিসের একমাত্র স্কিম যেখানে টিডিএস অ্যাপ্লিকেবল। একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার ইন্টারেস্ট ইনকাম যদি 50,000-এর বেশি হয় তাহলে কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল হবে এবং টিডিএস এর রেট হচ্ছে 10%। যদিও এটা এই ফিনান্সিয়াল ইয়ার পর্যন্তই, আগামী ফিনান্সিয়াল ইয়ারেতে এটা এই যে আপনার লিমিটটা এটা বাড়িয়ে দিয়েছে, এবছর বাজেটে এটা বেড়ে গেছে, আগামী বছর থেকে এই টিডিএস লিমিটটা 1 লাখ হয়ে গেছে। মানে 1 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ইনকাম হলে কোনো টিডিএস কাটবে না, 1 লাখের উপরে হলে তবেই কিন্তু টিডিএস কাটবে। আর ইন্টারেস্ট ইনকাম সেটা যথারীতি ফুললি ট্যাক্সেবল, মানে যেটা ইন্টারেস্ট ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপরের যে স্কিম সেটাও একটা পোস্ট অফিসের খুব জনপ্রিয় স্কিম, যার নাম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কোনো টিডিএস কাটে না। ইভেন এখানে আপনার যে ইন্টারেস্ট ইনকাম হলো তার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না। মানে এতক্ষণ পর্যন্ত যে স্কিমগুলোর কথা বলছিলাম প্রায় প্রতিটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছিল যে ইন্টারেস্ট ইনকামেতে টিডিএস না কাটলেও সেটা আপনার এই ইনকামের সাথে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এইখানে যে ইন্টারেস্ট ইনকাম হলো এইটার জন্য কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। মানে আপনার যদি ট্যাক্সেবল ইনকামও হয় তারপরেতেও পিপিএফ থেকে যে আপনার রিটার্নটা আসছে সেই রিটার্নের জন্য কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। মানে এই একমাত্র ইনকাম যেটা কিনা ট্যাক্স ফ্রি ইনকাম, এই জন্য পিপিএফ এত পপুলার। এরপরের যে স্কিমটা আছে সেটা হচ্ছে কিষাণ বিকাশ পত্র। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রেও কি হচ্ছে যে আপনার টিডিএস কিন্তু কাটবে না, কিন্তু ইন্টারেস্ট ইনকাম
সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল। এরপরে যে স্কিম, এটাও একটা পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম এবং এই স্কিমটার নাম হচ্ছে এনএসসি। তো এনএসসিতে টিডিএস কি কাটে? না, কাটে না। এনএসসির যে ইন্টারেস্ট ইনকাম সেটা কি ট্যাক্সেবল? হ্যাঁ, এটা ইন্টারেস্ট ট্যাক্সেবল, কিন্তু এখানে 80C আন্ডারেতে কিন্তু আপনার ট্যাক্স ডিডাকশন যেটা সেটা ক্লেম করা যায়। এরপরে আর একটা পোস্ট অফিসের খুব গুরুত্বপূর্ণ স্কিম, সেটা কি? সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এখানে টিডিএস কাটে? কাটে না। এখানে যে ইন্টারেস্ট ইনকাম আসে সেই ইন্টারেস্ট ইনকামটা কি ট্যাক্সেবল? না, এটাতে কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে পোস্ট অফিসের দুটো স্কিম পেয়ে গেলেন যেখানে ইন্টারেস্ট ইনকামেতে কোনো রকম ট্যাক্স দিতে হয় না। একটা হচ্ছে পিপিএফ আর একটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই কারণের জন্য এই স্কিমগুলো খুব পপুলার, বিশেষ করে যাদের ইনকামটা একটু বেশি হাই লেভেলের আছে বা যারা ট্যাক্সেবল ইনকাম যাদের, তারা কিন্তু এই জন্যই পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা এইসব জায়গাতে এই জন্যই ইনভেস্ট করে যে যা ইন্টারেস্ট ইনকাম হবে সেই জন্য তো আমাকে আর এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে না। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে পোস্ট অফিসের মহিলাদের জন্য স্কিম, সেটার নাম হচ্ছে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। এক্ষেত্রেও কিন্তু টিডিএসের প্রশ্ন নেই। কেন নেই? কারণ 2 বছরের স্কিম, ম্যাক্সিমাম তো এই স্কিমেতে 2 লাখ টাকা জমা করা যায়। তো 2 বছর আর কত ইন্টারেস্ট আসবে? সেই ইন্টারেস্টটা যে আমাদের ট্যাক্সেবল ইন্টারেস্ট যে লিমিট আছে, টিডিএস লিমিট, তার নিচেই থাকছে। সেই কারণের জন্য এখানেতেও আপনার টিডিএস কাটছে না। কিন্তু হ্যাঁ, এখানেও তো কিন্তু ইন্টারেস্টটা ফুললি ট্যাক্সেবল। সুতরাং এখান থেকে একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে পোস্ট অফিসের একমাত্র স্কিম যেটাতে টিডিএস কাটে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এবং এই বছরের জন্য তাদের ওই টিডিএস লিমিট, মানে যে পরিমাণ ইন্টারেস্ট ইনকাম হয়ে গেলে তার উপরে গেলে টিডিএস কাটবে, সেটা কত? সেটা হচ্ছে 50,000। আগামী ফিনান্সিয়াল ইয়ার থেকে এই লিমিটটাও বেড়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 1 লাখ। তো সেই কারণের জন্যই আপনার কিন্তু সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে টাকা জমা থাকলে এবং যদি আপনি টিডিএস এড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি 15G বা 15H এই ফর্মটা পোস্ট অফিসে জমা করতে পারেন, এই শুধুমাত্র সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের ক্ষেত্রে। আর এখান থেকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটাও জেনে গেলাম, সেটা কি? যে পোস্ট অফিসের দুটো স্কিম আছে, যে দুটো স্কিমে ইন্টারেস্ট ইনকাম যেটা সেটা ট্যাক্স ফ্রি, সেটা একটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং আরেকটা হচ্ছে পিপিএফ। বাকি যে সমস্ত স্কিমগুলো আছে সেই স্কিমের ক্ষেত্রে কিন্তু তাদের যে ইন্টারেস্ট ইনকাম সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল।